আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হেন দিয়ে পৃথিবীতে কোন মানুষ যদি একটা নেকির কাজ করে, মহান আল্লাহ দয়া করে ওটা বৃদ্ধি করে 10 গুণ বৃদ্ধি করে দেন। আমান জাবিস সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কিন্তু কোন মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, পৃথিবীতে সাইয়্যাত পাপের কাজ যদি কোন মানুষ করে, আমার আল্লাহ তাকে যতটুকু মাফ করবে অতটুকু পরিমাণে শাস্তি দেবে। সব জায়গায় আনন্দের বিষয়ে আল্লাহ তার উপরে জুলুম করবেন না। এই যে শেষের শব্দটা জুলুম করেন না, এটা যে এত নিকৃষ্ট শব্দ আল্লাহর কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবে, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে। আমার কথা ক্লিয়ার তো? না, না ক্লিয়ার হয়। আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পান। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ বলেন বলেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছে? সেখান থেকে আজ এই চেয়ারে বসে আছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকু শেষ, বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি হয়েছে বীর্য থেকে শুরু করে পর্যন্ত সব দিয়েছি। তুমি কথা বলতে পারবে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার কথা তৈরি করার জন্য। মেশিনের ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলে আপনার কথা বের করতে পারবে না, কারণ এটা মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছে, আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাজে লাগাতে চেষ্টা করে, দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালে হেদায়েত হয়ে যাবে। আমরা বহুবার বলেছি, মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁকের শক্তি, ধ্যান শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন বলেন। ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসীরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নম্বরের জায়গা থেকে একটা কথা তৈরি হয়। একটা ফেরেশতা যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, জ্ঞান শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখে আসবেই না। পাগল যেমন করে আপনি ওরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্য
যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে? বলেন বলেন। আল্লাহ বলেন এই যে কথা থেকে শুরু করে তার শরীরে যত অর্গান দিয়েছি, যত সম্পদ দিয়েছি, এক একটা মানুষের শরীরে যত সম্পদ আছে যদি কিছু না পায়, একটা একটা করে যদি বিক্রি করতে থাকে, কত টাকার মালিক জানেন? যিনি বসে আছে আমাদের প্রধান অতিথি, ওনাকে আল্লাহ সম্পদ দিয়েছে করে যদি বলা হয় ভাই দুইটা শ্রম দিয়ে দেন, এই যে প্রতিষ্ঠানের মালিক আপনি এরকম 5টা প্রতিষ্ঠান দিয়ে দেবেন, বলেন তো দুইটা শ্রম দিতে রাজি না? দর্শন শব্দের কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এজন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয় জন্মের পর থেকে, তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে, আমার যেমন আছে তোর জীবনে আমিও তো তোর কাছে কিছু পাবো, সেই হিসাবে আমাকে তো কিছু দিতে পারলে না, তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণা দিয়েছি, আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করবে। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর আমরা 18,000 মানুষ তার চাইতে বেশি আছে, এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম আর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরে যারা চলতেছে, এটা যে সিলেট এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এটা আমি 3টা বছর ছেলে ছিলাম, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করবেন না আমার কাছে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে নির্দোষ মানুষকে বিনা কারণে আপনি 3টা বছর ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিলেন, এটা জুলুম। আরেকটা এই জুলুমের সাথে আমার মামলার আইন থেকে শুরু করে যারা প্রাপ্তমোড়ন জড়িত প্রত্যেকেই জালেম। জুলুম যারা করে তারা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন, তাকে প্রতিদিন 32টা করে শাবক মারা হতো। এক কারারক্ষী এসে একদিন বলছে, হুজুর জালেম কাকে বলে? জালেমদের যে বর্ণনা আপনি মাঝে মাঝে এই যে কারাগারে বসে বসে বলেন, লেখেন, আমি যে আপনাকে পাহারা দেই, আমি কি জালেমের ভেতর করি? আমি কি জালেমের সহযোগী হিসাবে পড়ি? আপনি একটু আমাকে বলেন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, জালেমের সহযোগী বলা হয় তাদেরকে যে মানুষগুলো যারা জুলুম করে, তাদের পানি টেনে দেয়, কাপড় পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে দেয়, নাস্তা বানিয়ে দেয়, চা এনে দেয়। এই জালেমদের যারা এগুলো খেদমতে আছে, তারা হচ্ছে জালেমদের সহকারী। আর তুমি সেটা করছো সহকারী না, তুমি নিজে জালেম। দাদা কামড় দিয়ে বলছে, কি প্রশ্ন করলাম আর উত্তর পেলাম কি? প্রশ্ন না করে ভালো ছিল। আমি জানতে চেয়েছিলাম যে আমি কি জালেমের সহযোগী কিনা, এখন তো নিজেই আমি জালেম হয়ে গেলাম। এই জুলুম থেকে মুক্ত হওয়ার জন্য কি করা লাগবে? কয়েকটা টিপস দিয়েছিলেন। আমার এখানে শিক্ষা দেওয়ার বিষয়, এই 15.5 বছরে যে যা জুলুম করেছেন, ওই জুলুম যদি যার সাথে করবেন তার ক্ষতি হয়ে যায়, ওই ক্ষতি পূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার সাথে এক বছর ছিল কারাগারে নুসরাত হত্যা মামলা। আমি একদিন আমার ফাঁসির কন্ডেম সেলে বসে বসে তাওবার ব্যাখ্যা করছিলাম। উনি আমার কাছে এসে বলছে, হুজুর যে ব্যাখ্যা দিলেন, আমিও তো তওবা করেছি, দেখেন তো আমার তওবা মিলে কিনা। বলেন যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম,
রাত 12টার পর থেকে আমার এসআই এবং আমার যা আছে আশপাশে কনস্টেবল এদেরকে নিয়ে আমার আন্ডারে যারা রাত 12টার পর থেকে আল্লাহ নামে ভোট কাটা আরম্ভ করলাম। এটা কিন্তু কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। ফজর পর্যন্ত কাজ করে বাক্স করে পূর্ণ করে আমি জায়গাতে পাঠিয়ে দিলাম। এই জন্যই তো দিনের ভোট আমি হয়েছে। প্রত্যেক থানায় একই অবস্থা। ফজরের আযান দেওয়ার পরে গোসল করলাম তাড়াতাড়ি, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে বললাম আস্তাগফিরুল্লাহ। বুঝলাম অনেক তাওবা হয়েছে। আর না তাওবা হয়নি, এটা ভণ্ডামি। আরে ভাই আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ করবেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষের রায় লাগে, আর আপনি নিজেই সব দিয়ে দিলেন। কথা বলেন। সুতরাং আমার মতো 3.5 থেকে 4 লাখ হামজার কাছে আপনি আগে মাফ চাবেন। আমরা যদি বলি ঠিক আছে যা করে ছেড়ে দিলাম। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে আপনি যখন থেকে ভোট কেটেছিলেন তারপরে এই কয়েক বছরে অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং জালেমদের অনুসারী যারা ছিল, ফাসিবাদের দোসর যারা ছিল, দুনিয়া শেষ, আখিরাত শেষ। একটা উপায় আছে, বলবো আপনি বলুন দিকে কিছু মানুষের বুদ্ধি শুধু উল্টা কাজ করে, মনে করে যে হ্যাঁ খুব ভালোই লাগছে, বিপদে যখন পড়বে তখন টের পাবেন। এক লোক এরকম উল্টা বসা, আমি একটা ঘটনা পড়েছিলাম। চিন্তা করছে সারা জীবন মোটরসাইকেল চালায়, জামা এভাবে গাইতে, বাতাস লাগে মুখে, এমন কায়দায় জামা গাইতে বসানো বাতাস মুখে না লাগে, জামার সামনের সাইড নিচে বসে। এত জোরে মোটরসাইকেল, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মসজিদের পাশে পড়ে আছে। মুসল্লিরা ফজরের পরে বের হয়ে বলছে কি তো অ্যাক্সিডেন্ট করে ভদ্র পড়ে আছে, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। মসজিদের ইমাম বের হয়ে বলছে কি বলো, দেখো এর অবস্থা, পানি কোন জায়গায় চুলায় মাথা ধরেছে। এরা যদি বাঁচাতে চাও তো তাড়াতাড়ি আগে মাথা ঘুরে সামনে নিয়ে আসো। 3-4 জন মিলিয়ে বা এতক্ষণ যদি নড়াচড়া ছিল, এখন আর বাঁচবে? আমি সব জিনিস বছর করতে পারবো। এবার যেটা বলছে এটা হাদিস থেকে, এখানে যারা রেকর্ড করছে সারা দুনিয়ায় এটা ছড়াবে, বিশেষ করে সারা বাংলাদেশে কালকে ছিড়ে যাবে। আমার সামনে এখন 20,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ। সবাইকে খুব ভালোবাসা নিয়ে বলছি, মায়া মহব্বত নিয়ে বলছি, আপনি আশা করি আপনি শুনবেন, তাহলে আপনি দুনিয়াও সফল হতে পারবেন, আখিরাতেও মুক্তি পাবেন। যারা অপরাধ করেন, জুলুম বিশেষ করে, এটা করার পরে যদি আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন হবে না কেন? এক সাহাবী এসেছে, মহিলা ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করে ফেলেছি, জবরের তাড়নায় আপনি আমার উপর বিচার করেন, আমাকে মুক্ত করেন অপরাধ থেকে, আমি পরিত্রাণ চাই। নবী বললেন ঠিক আছে, গোপন কথা কাউকে বলবো না, চলে যাও। মেয়েটি আবার সামনে গিয়ে বলে না, আপনি বিচার করেন, আমি মুক্ত হতে চাই। কারণ পৃথিবীতে 3টা অপরাধের শাস্তি আল্লাহ ডবল করে দিবে। কয়টা? আরো জোরে আল্লাহ বলেন, সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 78 নম্বর কি 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের গুনাহগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহর বান্দা বলে সারা দুনিয়া দাবি করবে, তাদের কমপক্ষে জীবনে 3টি কাজ তো থাকবেই না। আমি আল্লাহকে তারা ডাকবে, কিন্তু আমার পাশাপাশি অন্য কাউকে তারা ডাকবে না।
অথচ এই কাজটা বাংলাদেশে বেশি হচ্ছে। এই যে মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে যে ডাকে, আল্লাহ বলেন আল্লাযীনা লা ইয়াদউনা, তোমরা ডাকবা না মাআল্লাহ, আল্লাহর সাথে ইলাহান আখারা, অন্য কাউকে। আপনি দেখেন তো দেশের বহু জায়গায় আল্লাহর নামে কিছুক্ষণ স্মরণ করে, জিকির করে, এরপরে আপনি এমন এমন শব্দ শুনবেন, জ্ঞানী বাবা, শালী বাবা, বাংলা বাবা, আল্লাহ বাবা। তার মানে আল্লাহকে ডাকার পাশাপাশি অন্য কাউকে ডাকলেন, আপনি শিরক করছেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, এদেশে নেই। এগুলোর মূল হোতা ছাড়া আপনি মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, নিজেও যাচ্ছেন, জাতিকে নিয়ে যাচ্ছেন। আমি সতর্ক করার জন্য বলছি, আজকে থেকে আপনি থামবেন। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যায় না। কথা বলেন, আল্লাহর নামের বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে, সূরা আরাফ 180 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। এটা ইলহাদ। আলেম যারা আছে তারা বুঝবে, যারা আল্লাহর সাথে ইলহাদ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর নামকে রং ঢং দেয়, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে ইল্লাল্লাহ, এরপরে হো হো, এরপরে অন্য কিছু করে। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী এগুলো প্রকাশ্য নিষেধ। আশা করছি আপনি জীবনে আর এই কাজ করবেন না, তাহলে ডবল শাস্তি পাবেন। এর পরের শব্দে আল্লাহ ডবল শাস্তির কথা নিজেই জানিয়েছেন, ইয়াদাফুলাহুম আযাবুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ডবল শাস্তি দেব কিয়ামতে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, বলেন আল্লাহর সাথে আমরা আর কাউকে ডাকতে পারি না, সে বাবা হোক, চাচা হোক, কথা বলেন না, যত বড় আল্লাহর নিদামি করুক, পীর সাহেব হোক, চাচা বাবা হোক না, আল্লাহ ছাড়া আমি কাউকে ডাকতে পারি না জিকির হিসাবে। প্রশ্ন আসতে পারে না, জিকির হিসাবে ডাকে না, আল্লাহকে পাওয়ার জন্য ওইটা মাধ্যম হিসাবে, এটা জায়েজ নেই। সূরা জুমার লিয়াকাররিবুনা ইলাল্লাহি সুলফা। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো যে দেবতাদেরকে ডাকো কেন, ওরা বলবে না এদের ডাকি না, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। আমি নাম ধরছি একটা, আপনি বেশি নাম নাম, যে আমার তাহির ভাই, যে বিভিন্ন নাম যে জিকির বানিয়েছে, আল্লাহ বাবা, শালী বাবা, ফতে বাবা, কত বাবা, এদেরকে আমি জিজ্ঞাসা করবেন যে আল্লাহর নামে জিকির করলেন, পাশাপাশি কাঁধে ওরা বলবে এদেরকে আমরা ডাকি না, এদের সম্মান মর্যাদা টাকা ডাকি করে আল্লাহকে পাওয়া। ১৫০০ বছর আগে ওই মুশরিকরা যা বলেছে ওরা তাই বলছেন, এবং না কেন আজকে থেকে ভুল পথে আর পা বাড়াবেন না, আল্লাহর সাথে অন্য কাউকে আপনি মিলাবেন না। মনে শান্তি পেতে চান, আল্লাযীনা আমানু ওয়া তাকমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাকমাইন্নুল কুলুব। সূরাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন যাদের ঈমান আছে তাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? বলেন বলেন, আল্লাহ বাবার নামে শান্তি আসা সম্ভব? জাতির বাবার নামে না। এই পৃথিবীতে শান্তি শুধু মুমিনের অন্তরে আসবে আল্লাহর নামে। জেনে রাখো, আল্লাহর নামে মানুষের অন্তরে একটা আলাদা শান্তি তৈরি হয়। এটার বাংলা নাম অনির্বচন সুখ। এই পাখির বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো দেখবেন দানা যখন এভাবে ডাউন করার পর ফল করে দেয়, বাচ্চাগুলো ওর নিচে একটা কিসমির কিসমির আওয়াজ দেয়। কথা বলেন না কেন? এই আওয়াজকে বাংলা ভাষায় বলা হয় অনির্বচন সুখ। এটা আপনি পাবেন তখন যখন আল্লাহ বাদ অন্য কাউকে ডাকবেন না। রহমানের বান্দা হিসাবে এই এদিকে তাকিয়ে থাকেন, না দেখতে পাবো চোখ বন্ধ করতে হবে।
আলোচনা কিন্তু আমি ভুলে যাবো ভাই। আরে ভাই কথা তো উপর থেকে আশা রাখবে না, আমি বানাবো আমি ভালো পরিবেশ দেন। قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কিছু জ্ঞান আমার নেই, যতটুকু আল্লাহ আমাকে বলাচ্ছে আপনি ডিস্টার্ব করলে তো ভুলে যাবেন। আশা করছি পরিবেশ নষ্ট করবেন। আমার মাহফিল গুলো শুধু আমি একে খেলা করার জন্য একটা ক্লাস করাচ্ছি, আপনি যেটা মনে রাখতে পারেন সারা জীবন। আজকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন আপনার এই প্র্যাকটিক্যাল লাইফে। এখন থেকে যে যত বড় বুজুর্গ হোক, আকাশ দিয়ে উড়ে এসে যদি বলে আল্লাহ বাবা বলেন না, আল্লাহ বাবা আমি কাউকে ডাকতে পারি না। আল্লাহর সাথে অন্য কাউকে যদি যোগ করি আমার শাস্তি হবে ডবল। বলেন বলেন, আমি কি একটা বানিয়ে বলছি? দুই নম্বরে যারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে, এদের শাস্তি ডবল। এই যে 1772 জন মারা গেছে সরকারি চাকরি, বেসরকারি জরিপে 3732 জন। জুলাই আগস্টে যারা মারা গেল, আপনি কোন কোন কারণে এদের বৈধতা দিতে পারেন হত্যা বলেন? আপনি তো নিজে নিজে পালিয়ে গেলেন, মাঝখান থেকে এতগুলো বিদায় করে দিলেন। যারাই করেছে, যারা এর সাথে জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আপনি আল্লাহর কাছে ডবল শাস্তি পাবেন। এটা থেকে পরিত্রাণের একটা ব্যবস্থা আছে, আমি সামনে যাচ্ছি। 3 নম্বরে ওয়ালা ইয়াজিনু, জিনা করবে না। দুনিয়ায় যারা জিনা করে তাদের শাস্তি হবে ডবল। অথচ বাংলাদেশে ইদানিং দেখছি পুরো জিনা হয়ে গেছে। বয়স 85 বছর, শরীর চলে না, অথচ হাতের সেনা, মুখের সেনা, চোখের সেনা, বাকি লজ্জা স্থানের সেনা যদিও করতে নাও পারে, তাও হাতের সেনা চালাচ্ছে। এই মানুষগুলো আবার মানব অধিকারের কথা বলে যে না আমরা একটা ছাড়া 2টা বিয়ে করি না, এটা তো একটা সরকার। কত পর্যন্ত ছায়া যাচ্ছে 4টা পর্যন্ত, তোর লাগবে 4টা করবি, তুই সেনা করিস কেন? ভাই কথা বলে না কেন? আমার যখন রিমান্ডে 10 দিন নিয়েছিলেন, ওই সময় এক মুসলমান অফিসার আমার বলছে আপনার আকিস গ্রুপের মালিক ওই ডাক্তার মহিউদ্দিন ওই 4 বিয়ে করেছে, মানব অধিকার লঙ্ঘন করেছে। কেন? একটা পুরুষ যদি 4 বিয়ে করতে পারে, তাহলে এক মহিলা 4 বিয়ে করতে পারবে না? মানে একটা মহিলা যদি 4 বিয়ে করে, সন্তান হলে কোনটা বাবা করবে? আমারা বলছে ডিএনএ টেস্ট করে যেটা আসল ওটা বলবে বাবা। কত বড় শয়তান আছে! কোরআনের ভুল করিস। ওই দিন আমার সামনে বলছে আল্লাহর ভুল আছে, অথচ নাম সুন্দর রাকিবুল ইসলাম, কি সুন্দর নাম লিখেছে। এখন পালিয়েছে, আমার মনে হয় এখন থাকলেও মানুষ পিটিয়ে ফেলবে। এই মানুষগুলো এখন দেখা যাচ্ছে এদের সাথে যোগসূত্র ছিল পরিমণি। আজকে বের হয়েছে সমীক্ষা, এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপর অন্য কোন সেনা যদি না হয়, যে হাতের সেনা, মুখের সেনা, একা বলছে না। সমাজটা ঘুমে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধানগুলো এত খারাপ দৃষ্টিতে দেখে। যদি সংসার 2টা 3টা 4টা করে খবর খারাপ, আর ভাবে চলে ভালো, তোর মতো হোটেলে রাত কাটায় এখন বলে না। এখন যেগুলো ধরা পড়ছে, আপনি একটা চরিত্র দেখান তো যে এটা ভালো। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, একটার যদি বলতে পারেন না এইটা অন্তত ভালো আছে, দরবেশ আরো খারাপ। মুরব্বী মানুষ অন্যের বউ আল্লাহ রাস্তায় নিচে দিয়েছে। ঢাকার পাশে সেনা যারা করে তাদের শাস্তি হবে একটা না 2টা? আরো জোরে বলেন। এই মহিলা কিন্তু জেনা করে বলেছিল, হে নবী আপনি মুক্ত করেন আমাকে, আমি ডবল শাস্তি পেতে চাই না, কারণ আমি কোরআন নিজে জানি। কিন্তু সব বলে তারপরে
নবীজি এবার বললেন ঠিক আছে জিনা করার পরে কি গর্ভবতী হয়েছে বলে না এখন বিচার করা যাবে না, তোমার অপরাধ আছে কিন্তু পেটে যেটা আছে ওর তো অপরাধ নেই, মানে বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারি না। যাও এটা খালাস হওয়ার পরে আসবা। মেয়েটা যখন এসেছে ডাক দিয়ে বললেন এখনো বিচার হবে না, কারণ এই বাচ্চাটা 2 বছর দুধ পান করবে, এটা তার হক। এবার বলেন তো দুধ পান করার দায়িত্ব মায়ের না বাবার? আপনি আন্দাজে বলেন, এখানে আলেম বসে নেই, হ্যাঁ আলেমরা বলেন তো দুধ পান করাবে মা না বাবা? হ্যাঁ না। এবার কোরআন বলছে, আমি আলেমদেরকে আপনি দেখবেন ওয়ালা ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 232 নম্বর আয়াত প্রথম অংশে আছে। আল্লাহ লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুসাক্কার দিয়েছেন নাকি মুন্নাস? মুসাক্কার দিয়েছেন পুরুষ। পুরুষের কোন মেশিন পত্র আছে? যাদের অন্তত পুরুষ মানুষ তারা তো বলতে পারে, আমাদের আছে? আল্লাহ আমার পুরুষ মানুষের শব্দ দিলেন কেন? সন্তানের জন্য দুধ খাওয়ানোর যত রকমের খরচপাতি আছে, যত রকমের অর্থনৈতিক বিষয়, সব দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। মায়ের কোনো দায়িত্ব নেই, যদি পান নাও করায় হবে না। কথা বলেন এখানে। এজন্য ওই জামানার নিয়ম ছিল সন্তান হওয়ার পরে পাঠিয়ে দিত বাবা। 2 বছর আগে দুধ খাওয়ানোর যত খরচ আছে বাবার পক্ষ থেকে দেওয়া হতো। এইটাই নিয়ম ইসলামের। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা বাচ্চা হয়েছে। ম্যাডাম যদি লাইভ ডাকে বলবে ঠিক আছে তোমার মেয়ে তুমি নিয়ে যাও, নাকি এক একটা মেয়ের জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে, ও সাদা মাথায় দাও, কারণ মেয়ে তো আমার বাঁচানো লাগবে। কত বলেন না কেন? যেহেতু আমার মেশিন পত্র নেই, আল্লাহ ওনাকে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে এখানে ছোট্ট একটা কথা বলছি, যারা নিজেদের বডি ফিগার, নিজের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এই নিয়ত করে সন্তানকে দুধ দিতে চান না। কোন জিনিস এক জায়গায় রাখলে জমাট বাঁধলে কিন্তু তা নষ্ট হয়ে যায়। পানি এক জায়গায় রাখলে কিন্তু পছন্দ হয়, যত পানি ছেড়ে দেবেন দেখবেন স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। আর এক জায়গায় রাখেন দেখেন 10 দিন পর পছন্দ ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকামাকড় তৈরি হবে। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে নষ্ট হয়। এই লোহা রক্ত এক জায়গায় রাখেন, ময়লা ধরবে, জং ধরে যাবে, শেষে ক্ষয় হতে হবে, মাটি হয়ে যাবে। কথা বলেন। ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না, এটা নষ্ট হয়ে যায়। 15.5 বছর ধরে হয়েছে। আমি অত দূর যেতে চাচ্ছি না। মাকে আল্লাহ যে খাবারটা দিয়েছেন তাদের বুকের উপর, এটা যদি আপনি সন্তানকে না দিয়ে এক জায়গায় করে রাখেন, এইটাও নষ্ট হয়ে যাবে, শেষ পর্যন্ত ক্যান্সার হবে। যাক, আমার বিষয় আমি শুধু একটা ক্লাস দিলাম। মায়েরা যদি দুধ পান না করায় গুনাহ হবে না, দায়িত্ব আল্লাহ বাবাকে দিয়েছেন। টাকা খরচ করে করবেন না, মানুষ দেখে করবেন। নবীজি বললেন এই দুধটা যে তোর বাবা, আপনি বলতে পারছেন না কে ওর বাবা, আর যে বাবার নাম বলবেন বাবা তো দায়িত্ব নেবে না, কারণ সন্তানটা চার্জ। নবীজি এই জন্য বলেছিলেন 2 বছর অন্তত দুধ খাওয়াও এবং শক্ত খাবার খাওয়া শিখবেন। 2 বছর পরে রবি দিয়ে বলছে হে রাসূল, এই দেখেন খাওয়া শিখে গেছে। ছেলেটাকে নিয়ে নবীজি একজন সাহাবীকে বললেন, এই যে তোমার দায়িত্ব দিয়ে দিলাম না, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও। পাথর মারা আরম্ভ হয়ে গেল। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর মারলাম কিন্তু দিয়ে রক্ত আমার শরীরে এসে কাটছে। বরদোয়া দিলাম, ভৎসনা দিলাম, ভোরপঞ্চিত করলাম, তার রক্ত আমার শরীরে লেগে গেছে। নবীজির কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, থামো, কথা বলবা না।
তুমি নবী না আমি নবী, আমি যা দেখতে পাই তুমি তা দেখতে পাও না, আর আমি যা জানি তুমি তা জানো না। এই মহিলার যে তাওবা, এই মহিলার যে অনুশোচনা এবং এই গুনাহ মাফ করার যে পদ্ধতি দুনিয়ায় দেখিয়ে গেল, এরকম কোন জালেম যদি পৃথিবীতে এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকে মাফ করে দেবেন। আমি কি বোঝালাম এই ঘটনা থেকে? শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ পড়া না। এই 15.5 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচার করেছেন, আপনি তো আল্লাহর সাথে কিছু করেননি, করেছেন জনগণের সাথে, সৃষ্টি জগতের সাথে। একবার বলেন কাজগুলো কাটার কথা ছিল না, আপনি ক্ষমতা পেয়ে কাজগুলো পেয়েছেন, এরকম কাজ দেশে নেই। ওই মহিলাকে নবীজি কিন্তু প্রথমেই বলতে পারতেন যা হয়েছে হয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়ি নাও, পারতেন না? বলো না কেন? বলেছিলেন না? ওরে তিনবার এসে যখন বলেছে আমি মুক্ত হতে চাই, এই গুনার শাস্তি যেহেতু ডবল কোরআন ঘোষণা দিচ্ছে, সুতরাং আমি কিয়ামতের দিন পরিত্রাণ পেতে চাই। নবী আপনি আমাকে পরিষ্কার করেন। নবীকে পরিষ্কার যেভাবে করেছিলেন, হে বাংলার মানুষেরা, এই 15.5 বছরে যারা জুলুম করেছে মানুষের উপরে, তোমাদেরকে আমরা পরিষ্কার করতে চাই। শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, আপনার জন্য হাজারো মানুষের 15 বছর ঘরে থাকতে পারে নাই, হাজার হাজার মিথ্যা মামলা নিয়ে কেউ গাছতলায়, কেউ বাসতলায়, কেউ ধানের জমিতে রাত কাটিয়েছে। আপনি গমের সাথে, খুনের সাথে, আইনা ঘরের সাথে আপনি জড়িত, মিথ্যা মামলা নিজে দিতেন, নিজে ছাড়িয়ে নিয়ে আসতেন, মাঝখান থেকে ওর পরিবারের কাছে 8-10 লাখ টাকা। এরকম ব্যবসা দেশে ছিল না? কথা বলে দেখাও। এই ব্যবসা করে যারা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন, এখন আপনি আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ, আর কি পাগল হয়ে গেছে? আপনি তো ক্ষতি করলেন হামসার, আমার প্রায় 30 থেকে 32 লাখ টাকা এই 3.5 বছর গেছে। আমি চাই ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে, যেহেতু আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত আমার কোনো দোষ পাইনি। তাই 32 লাখ টাকা আমার মামলার আয় থেকে শুরু করে যারা জড়িত ছিল সবার কাছে আমার দাবি। এবং 3টা বছর আপনি ফাঁসির কন্টেন্সিয়ালি আমাকে নিয়ে গেছেন, আমিও চাই 3 বছর আপনি থাকবেন। আগে খবর না কেন 10 দিন আপনি রিমান্ডে থাকবেন মাটির নিচে, এত বড় কাজ করার পরে এইভাবে যদি আপনি অপরাধের তাওবা না করেন, এই দেশে সামনে যারা আসবে তারা ভয়ঙ্কর জালেম হবে। আমরা চাই এই তওবা হোক। আমি কথা বোঝাতে পেরেছি? খালি বড় হুজুর দোয়া করেন আমি ভালো হয়ে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ। আরে আস্তাগফিরুল্লাহ কার কাছে? তুই কি আল্লাহর কাছে দোষ করলি এদের কাছে? হাজারো ইমাম বাধ্য হয়ে তোর কারণে, তোর জুলুমের কারণে কথা বলতে পারে। এরকম আলেম দেশে ছিল না? বাইতুল মুকাররমের মতো জায়গায় বসে বসে কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো যদি দিত, এই দেশটা আরো আগে স্বাধীন হতো। এখন বসে বসে মেয়ামার করে আর কওমি সঙ্গী নাম দেয় জালেমের। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সহ যতগুলো আলেম 76 জন আলেম ছিল, আমার মাঝে মাঝে বলতে করলো কি, এর বাবা তো ভালো ছিল, আর এই জালেমকে একটা নৌকা পাওয়ার জন্য কওমি সঙ্গী দিয়ে দিল। যার হাতে দেশের হাজার হাজার মানুষের 6 সালের অক্টোবর থেকে শুরু করে 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 আগস্টের 5 তারিখ পর্যন্ত হাজার হাজার মানুষ হত্যার রক্তচাপ নিয়ে গিয়েছে, আর তাকে আপনি কওমি সঙ্গী উপাধি দিয়ে দিবেন? আর মানুষ আপনি দিয়েছিলেন এই কারণে কি আপনি কম কারণ আপনি এই মার্কা নিয়ে দাঁড়াতে গেলেন, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াতেন তাও পাস করে। এই মার্কাটা আমরা এত নিকৃষ্ট করে দিয়েছে, এখন যদি কেউ মুখ ফুটে বলে আমি নৌকার লোক, পিটিয়ে দিই। শুধু টাঙ্গাইলে না, সারা দেশে একই অবস্থা। আমার 630টা থানায় মাহফিল দেওয়া আছে সারা বাংলাদেশে, প্রায় জায়গায় এখন যাচ্ছে, যেখানে যায় ওই নাম যদি কেউ বলে আগে গালি দেয়। জালেমদেরকে আমরা বলেন আমি নিজে ঘৃণিত করে দেই,
জালেমদের উপরে ঘৃণা জন্মায় কে? পুরা সৃষ্টি জগতের ভেতরে তাদের মধ্যে রাগ তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে। এটা আমি বানালাম। সূরা সূরা 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের। আল্লাহর মামলার আসামি জালেমরা, তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ তাদের উপরে মন খারাপ করবে না? কথা বলুন। এই জন্য তো মানুষ জালেমদেরকে দেখতে পায় না। সে যাই হোক, ইয়াসিন জালেম ছিল, অথচ নামটা ভালো, আল্লাহ তার ঘৃণা তৈরি করে দিয়েছে মানুষের। চেঙ্গিস খান, কেউ কি শুনেছেন যে তার ছেলের নাম চেঙ্গিস খান রাখে? হিটলার, এত বছর আগে আপনি কত ইহুদির সাথে মিলেছি বাইরের দেশে, এই যে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে বিভিন্ন দেশ ঘুরলাম, কত ইহুদির সাথে আমি গাড়িতে চলেছি, ট্রেনে, বাসে, কোনো মানুষের নাম হিটলার, ইয়াসিনের নাম আমি শুনিনি, চেঙ্গিস খানের নাম আমি শুনিনি। অথচ নামগুলো তো খারাপ না। চেঙ্গিস খান কেউ রাখে? কারণ জালেমদের মধ্যে ঘৃণা তৈরি করে দেখে। আরো জোরে, রমজানে সৌদিতে ছিলাম, মক্কা থেকে বদরের ময়দানে যাওয়ার সময় একটা গাড়ি ভাড়া করলাম, যে ড্রাইভার মদিনায় বাড়িও না, আমারে বলছে, ইয়া হাজি আল হজ্জা কায়না বিলাতুকা, ও হাজি দেশ কোথায়? বলছি প্রবীণ বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে হারামি। কি বলেন? বলছে তোমাকে বলি না, তোমার দেশের যে দায়িত্ব আছে একটা হারামি। ও ঠিক আছে। আমারে বলছে আপনি না, তুমি ওই দেশের মানুষ, দেখেছেন এই দেশে বাড়ি, আমার পর্যন্ত হারাম বলছে, অবস্থা দেখিনি, খালি মোবাইলে ইউটিউবে কর্মকাণ্ডগুলো দেখে। এখান থেকে ৬,০০০ কিলোমিটার, এত দূরের মানুষের ভেতরে আল্লাহ ঘৃণা তৈরি করে দিয়েছে। এটা হামজা তৈরি করেছে আল্লাহ। আমরা যেন এখন সুলুক না করি, আমাদের কত আল্লাহ ঘৃণা তৈরি করে দেবে সৃষ্টি জগতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে যেন বিপদে না পড়ে বাঁচাতে চাই। সত্যি আপনাদের ভালোবাসে। আপনারা এখনো যদি নিজেকে মুক্ত করতে চান, ওই মহিলার মতো শাস্তি জানেন, চুরি করেছেন, হাত থেকে দেওয়া হবে। আমার মনে হয় বিধানটা যদি বাংলাদেশে জারি হয়, যে 3.5 একটা আপনি সেনা করেছেন, আপনাকে ওই মহিলার মতো পাথর নিক্ষেপ করে বিদায় করা হবে। এইটা যদি দেশে কোরআনের এই আইনটা, সুরানের আইন, এটা যদি চালু হয় এই দেশে, বহু মানুষকে আপনি মাথা নিচে করেন না। যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, একবেলা ভাত খেতে পারে না, অথচ 15 বছরের ব্যবধানে এখন কত কোটি কোটি টাকার মালিক তারা। এই মানুষগুলো শাস্তি যাদের কাছে চা করেছে, তারা ওইগুলো আগে ক্ষতিপূরণ তাকে দেওয়া লাগবে। যাকে বৈষম্যের শিকার করে 15 বছর তার চেয়ারে বসতে দেননি, তাকে ওই জায়গায় পৌঁছে দেওয়া লাগবে। এখন কয়েকদিন আগে আমি এসপি অফিসে গিয়েছিলাম, আমি নাম নিলাম না, উনি আমার বলছিল 15.5 বছর আমি বৈষম্যের শিকার ছিলাম, 5 তারিখের পর থেকে আমার দায়িত্ব নিয়েছে। এরকম বহু মানুষ যারা বৈষম্যের শিকার হয়ে, জুলুমের শিকার হয়েছিলেন, তাদের ওই ক্ষতিপূরণ গুলো আগে পোষান, পরে বলেন নয়তো আপনার আস্তাগফিরুল্লাহ হবে। রাতের বেলা ভোট কাটে আর ভোরবেলা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ বলেন, আমি জুলুম করি না, যতটুকু অপরাধ করবো অতটুকুর জন্য আমি আল্লাহ তোমার শাস্তি দেব, সওয়াব তোমাদের দেব, জুলুম করবো। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা পরিচিত। আমার মনে হয় এখানে অধিকাংশ যারা একামতের দিন এই শব্দটির সাথে পরিচিত, এই আয়াত তারা জানে। এর ভেতরে এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের কষ্ট হচ্ছে, এখন ছোট হুজুর আছে, আসতেছে, জবান খুলে কোরআনের আয়াত পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ এই কথাগুলো শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি আমার নামাজ, আমার কুরবানি, আমার এই যে বেঁচে আছে জীবনটা, আমি যখন মারা যাব, মরণের আগ পর্যন্ত যা আছে আমার দুনিয়ার সব আল্লাহর জন্য দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। চারটা কথা আল্লাহ আয়াতে জানিয়েছেন, শেষে জানিয়েছেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আমি শিরক করি না, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান আত্মসমর্পণকারী। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো শব্দের ভেতরে আল্লাহ কি কি দিয়েছেন। প্রথমে আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না অবশ্যই সালাতি আমার নামাজ। নামাজ কার? নামাজ আল্লাহর। এই শব্দটা পুরা কোরআনে এক জায়গায় আছে, সেটা ফাসল লি রব্বিকা। নবী নামাজ পড়েন আপনার রবের জন্য। কার জন্য? শুধু এক জায়গায় পাবেন, বাকি সব জায়গায় সালাতি একালি প্লান দেওয়া আছে। এটা আপনার নিজের নামাজের কথা বলা হচ্ছে যে অবশ্যই আমার নামাজ। তার মানে আমি যেটা আদায় করি, এই নামাজ বলতে শুধুমাত্র দাঁড়িয়ে থাকা, বলতে দেওয়া, সিজদা দেওয়া না। এটা একটা কঠিন প্রশিক্ষণ। নামাজ যে একটা কঠিন প্রশিক্ষণ, ট্রেনিং। এটাকে আমি নিজে বলছি বানিয়ে বলেন বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। পৃথিবীতে যত কাজ আছে সবচেয়ে বড় কঠিন কাজ নামাজ। কে বলছেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, অবশ্যই নামাজ একটা ভারী বস্তু, কঠিন একটা বিষয়। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যে মানুষগুলো আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা মোটেও কঠিন না, ভার না। এটা আল্লাহ সহজ করে দেয়। الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। যারা এই বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমাদের রবের কাছে আমাকে দাঁড়াতে হবে, আর সর্বপ্রথম আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। ও হামজা, নামাজ পড়তে কিনা বল। কে বলছে? এই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, নামাজ পড়তে কিনা বল। এখান থেকে আমি যেটা শিক্ষা বের করেছি, নামাজ শুধুমাত্র দাঁড়ানো, 5 ওয়াক্ত নামাজে যাওয়া আর এই যে রুকু সিজদার যে ট্রেনিং দেওয়া, এটাই না। এখান থেকে আমার আল্লাহ 27টা বিষয় আপনাকে দিতে বলছে। এই 27টা বিষয় যদি কোনো মানুষ নামাজি নিতে পারে, ওই মানুষের ভেতর থেকে 3টা জিনিস আল্লাহ দূর করে দেবে। প্রধানত কয়টা? আরো জোরে বলেন। এবার আপনি মিলান তো আপনার ভেতরে 3টা আছে কিনা। সূরা মাআরিজের ভেতরে পড়েন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি। কি এসরাই কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে রুটি দিয়ে খায়।
ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথমত যে হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আর সব বলে মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইদা মাসাহু শাররু জাযুআ, যখন কোন অমঙ্গল তাকে স্পর্শ করে, কোন দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন তার হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটি মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লে হতাশ হয়ে পড়ে। ওয়াইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন বিপদ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না? এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? আল্লাহর কথা ঠিক না? আল্লাহ বলেন কোন মুসল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না যে মুসল্লিরা তাদের নামাজে নিয়মিত 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু, সিজদা, সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিক ভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যা বলবে এগুলো পঠিত ইবাদত। এই পড়াটার ভেতরে আমি 27টা শিক্ষা পেয়েছি। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। কোন মুসল্লি যদি এই 27টা শিক্ষা নিয়ে তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে, এই আয়াতের হক তার জীবনে আদায় হয়, সে যেন বলতে পারে না সালাতি, আমার নামাজ। এগুলো যদি নিতে না পারেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবে, আমার নামাজ বলতে পারবেন না। এগুলো যারা বলতে পারে তাদের নামাজের দিকে তাকান, তাদের ভেতরে বিপদে পড়লে আপনি হতাশা পাবেন না, নিয়ামত পেলে তারা কৃপণ হয়ে যাবে না। এই মানুষগুলো কোনো অস্থিরতা কাজ করে না। আমি নিজে তাদের সামনে থেকে দেখেছি। এই মানুষগুলো মুসল্লি এবং স্থায়ী মুসল্লি। আমরা ওই রকম নামাজ পড়তে চাই, আল্লাহর কোরআনে বর্ণিত যে নামাজ আল্লাহ দিয়েছেন, আমরা যদি সত্যি আস্তে আস্তে প্র্যাকটিস করি এই নামাজের, আল্লাহ আমাদেরকে ওই রকম মানের নামাজ বানিয়ে দেবেন। বলেন আমিন। দ্বিতীয় শব্দ ছিল নুসুকি, আমার নুসুক, আমার কুরবানি। তাফসীরে আমি নুসুক শব্দের 3টা অর্থ পেয়েছি। 1 নম্বরে নুসুক মানে কুরবানি করা, রক্ত প্রবাহ করা। 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম। 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। এই 3টা বিষয় আপনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। 3 নম্বরে মানুষ বলছে ও মাহইয়া, আমার সে হায়াত। এই যে 60, 65, 80, 90 বছরের একটা হায়াত, আল্লাহ আমি যখন তোমাকে এই কথা ঘোষণা দিয়েছি যে ও মাহইয়া, আমার হায়াত আমি দিয়ে দিয়েছি, এখন থেকে মন মতো আমার 1 সেকেন্ডও কোনো জায়গায় ব্যয় হবে না। করে বলেন সুবহানাল্লাহ। এইভাবে দিয়ে যদি জীবনকে চালাতে পারেন। 4 নম্বরটা মামাতি, আমার সে মরণ আসবে, মরণের আগ পর্যন্ত আমার এই সারা জীবনের 33 বছর হামসার বয়স, এই 33 বছর আমি পবিত্র পরিষ্কার করে তোমাকে দেখাবো। এইখানে যখন ফেরেশতারা আসবে, জালের দ্বারা মারা যায় তাদের সামনে, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাহলের ভেতরে তুলে ধরেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুননা না'মালু মিন সূ
বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন আদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মালায়েকা ফেরেশতারা যখন আসবে, একজনের নাম দেননি মালাকুন না, মালায়েকা ফেরেশতারা আসবে বহু বছর। জালেমদের সামনে যখন ফেরেশতারা আসবে, এই মানুষগুলো তখন নিজেদের অপকর্মের কথাটা তুলে ধরবে। যখন ফেরেশতারা এসে এটা দেখার পরে তখন থেকে তার আফসোস শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা তো বেঈমান যারা, জালেম যারা, তাদের এই দুঃখের বর্ণনা দিচ্ছিলেন। সেখানে কোরআনে পেয়েছি দুঃখের কথা, তারপরেই পেয়েছি আশার কথা। এবার আমরা যারা টোটাফাট একটা হালকা পাতলা মুমিন, ঈমান আমাদের একটু আছে, তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। কোন মানুষ যখন মুমিন হয়ে মারা যেতে পারে, তাইয়্যিবিনের অর্থ আমি তাফসীরে পেয়েছি, তাইয়্যিবিন মানে শুধু পবিত্র না, শুধু নিজের শরীরকে পবিত্র করা, নিজের পোশাককে পবিত্র করা না, নিজের চিন্তা চেতনা আকীদা বিশ্বাস এবং নিজের খাবার, দুনিয়ায় বেঁচে থাকতে যা অবলম্বন লাগে সবগুলো আপনাকে পবিত্র করা লাগবে। আমার কথার অর্থ বুঝেননি? ফেরেশতা যখন আসবে বলবে বান্দা তোমার তো সবই দেখছি পবিত্র, কারণ তোমার আমলনামাতে 60 বছর 70 বছর যারা লিখেছে কিরামান কাতিবিন, এরা আমাদের কাছে দেখো দিয়েছে। পড়াটা আমরা পড়ে দেখলাম, এর ভেতর কোনো নাপাক প্রবেশ করেনি। সুবহানাল্লাহ বলতে পারে। তোমার যৌবনটা মনে হচ্ছে পবিত্র, এই যৌবনে তুমি যা যা করেছিলে কোনো নাপাক পথে পা বাড়াওনি। টাঙ্গাইল বাসীরা নিজের সাথে আয়াতটা মিলান তো। এখন যদি আপনার ডাক চলে আসে মরণে, সেটা ফেরেশতারা দেখবে। এই কথা কি বলতে পারবে হামজা তোমার জীবনটা পুরো দেখলাম, এটা পরিষ্কার আছে, পবিত্র আছে? তাইয়্যিবিন মানে শুধুমাত্র পোশাক পবিত্র না, শুধুমাত্র শরীর পবিত্র না, তোমার সব পবিত্র হওয়া লাগবে। তোমার চিন্তা চেতনাও, তুমি দুনিয়াতে কি কি করেছিলে এই কাজগুলো পবিত্র হওয়া লাগবে। তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে। একটু যদি বিবেকটা খাটাতে পারতাম, আমার মনে হয় এই আয়াতটা আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট পরিচিত। ওই মানের চিন্তা আমাদের ভেতরে নেই, আমাদের গরু মানের চিন্তা একটু খায় আর পায়খানা করে। একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র, ফেরেশতাদের হাতে এটা তুলে দেবে। আমি যদি পবিত্র না হই, ফেরেশতারা ওটা নেবে না, আমার ওটা নেবে নাপাক ফেরেশতা। সিজিনের যারা আছে, ইল্লিনের তারা নেবে না। আমার এখনই পরিবর্তনের দরকার, 10 বছর পরে না, 20 বছর পরে না, এখনই। কখন? যখন আপনার মরণ চলে আসবে, ওই সময় এটা মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওটা পড়বে আর বলবে মারহাবা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, শান্তিতে প্রবেশ করুন আল্লাহর বানানো জান্নাতে। এমন একটা দরজা আপনার জন্য খুলে দেবে। তাফসীরে পড়েছি একটা দরজা না, ৭০,০০০ দরজা আপনার জন্য একটা একটা করে আল্লাহ খুলবে। সেখানে দেখবে সৌন্দর্য বিউটিফুল দেখে মনে করবে এইটা জায়গা, বসে পড়বে। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা ওঠো, এটা না, চলতে থাকো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আমি জেলে যাওয়ার পরে আয়াতটা একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে। এর আগে আমি পড়েছিলাম কিন্তু বুঝি নাই। আল্লাহ এর আগে যে কথাগুলো জাহান্নামের বর্ণনা দিচ্ছিলেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, এটা জাহান্নামের আয়াত। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ দরজার কাছে যেই বাবের প্রহসন আবওয়াব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ
খুলে রেখেছি নিয়ে কথা বলেন নাই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন জাহান্নামের দরজা সব সময় ব্লক করা থাকে, বন্ধ করা থাকে। কারাগারকে যেহেতু জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, এই কথা বলছেন না কেন? আর আল্লাহর কারাগার জাহান্নাম, কার কারাগার? আর এটা দুনিয়ার কারাগার। কারাগারের নিয়মই হচ্ছে, জেলখানার নিয়ম হচ্ছে 24 ঘন্টা কারাগার বন্ধ থাকে, মেইন গেটটা। যত রকমের বড় মহারথী আসুক, প্রধানমন্ত্রী যদি আসে তাড়াতাড়ি করে ঢোকাবে, ঢুকিয়ে আগে তালা মেরে দেবে, আবার বের করবে, আবার তালা মেরে দেবে। এইটাই কারাগারের নিয়ম। কিন্তু জান্নাতের দরজার কথা বলতে গেলে মাঝখানে একটা ওয়া দিয়েছেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতের দরজা বন্ধ থাকবে না, জান্নাতের দরজা তুমি যাওয়ার আগে খোলা থাকবে। ফেরেশতারা ফুল নিয়ে মালা নিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি বর্ষিত হোক, চলতে থাকো আল্লাহর জান্নাতে, প্রবেশ করো চিরদিনের জন্য এখানে থাকো, কেউ তোমাকে বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জন্য আমাদের সব কিছু দিতে পারি, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ পাকের জন্য দিলে, আল্লাহ এরকম একটা মেহমান খান আমাদের জন্য বানাচ্ছেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার যে উপকরণগুলো বলছিলাম এগুলো মেনে নেওয়ার তৌফিক দিন। নামাজে মনোযোগ বসে না, তাদের করণীয় তো আছে। নামাজের ভেতরে মনোযোগ না বসলে পাপ কাজ ছেড়ে দেওয়া যাবে, এই জন্য মনোযোগ আসতেছে। এখন আজান হবে, 5 মিনিট আছে। আমার ছোট ভাই মাওলানা রফিকুল ইসলাম মাদানী আজকে ওরা আমার নামে পেলে 100 দিয়ে এক জায়গায় ছিল, কিন্তু আপনারা মানে দুইটাই কথা বলছেন। আগামীতে আমরা আসলে আরো বেশি কথা বলতে পারবো। আর এমনি সারাদিন আজকে অনুষ্ঠান, ফজরের পর থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠান করে জার্নি করে আসলাম। আগামীতে আসলে কথা বলবো। আজকে ভাইয়ের কাছে ভাইয়া শুনি, আমি যতটুকু বলেছি আল্লাহ আমাকে এবং আপনাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আজান দিয়ে এখানে নামাজ পড়ে আমরা